আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রান্না করব খুব সহজ নিয়মে সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কাঁচা পেঁপে, পেঁয়াজ। সবগুলো আমি একই সমান সাইজে কেটে নিয়েছি এবং নিয়েছি মুরগির মাংস, আদা কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি 3 থেকে 4টি, রসুন কুচি এবং আস্ত গোলমরিচ, কালো গোলমরিচ, গোলমরিচের গুঁড়া থাকলে আর আস্ত গোলমরিচের প্রয়োজন নেই। নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস। এরপর আমি একটি কড়াইতে পানি ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে দেওয়া ঠিক 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি গাজর। এটি সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এটা আমি 4 থেকে 5 মিনিট রান্না করেছি। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জালির সাহায্যে একটা প্লেটে নামিয়ে নিব। এখানে সম্ভব হলে বরফযুক্ত পানি দিলে এই সবজির কালারটা বেশি সুন্দর থাকে। আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। এগুলো ভাজা হয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হবে এমন সময় দিয়ে দিতে হবে কেটে রাখা মুরগির মাংস। আর এই মাংস রান্নার সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। চাইনিজ রান্নায় চুলার আঁচ হাই হিটেই রাখতে হয়। মাংসটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ফালি করে রাখা কাঁচামরিচ, সেদ্ধ করে রাখা গাজর ও পেঁপে। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া সাদা পোলাওয়ের সাথেও এটি খাওয়া যায়। বিশেষ করে বাচ্চারা এটি খেতে খুবই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজগুলো আমি পার্ট খুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য ঢেকে দেব। এখন আমি হাফ কাপ পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। চাইনিজ ভেজিটেবল যেহেতু একটু ভেজা ভেজা হয় তাই আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। আর এখন দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে জমাট বেঁধে যাবে। এটার ঘনত্ব বুঝে বুঝে অল্প অল্প করে দিতে হবে। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। সবজির কালার ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই সবজিটা ভেঙে যাবে না কিন্তু সিদ্ধ হবে। দেখুন এটা আমার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি ট্রেতে। ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।